কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। বিশ্বাসই করতে পারতেছি না যে হাদি ভাই আমাদের মাঝে নাই। আমাদের এই 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 সরকারের অনেক ব্যর্থতা। সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, কোনো বিচার পাই নাই। এই যে পাথর মেরে হত্যা করা হয়েছিল সোহাগ, তাকে কোনো বিচার পাইনি। এই সরকার কোনো বিপ্লবী সরকার না। এই সরকার অনেক ব্যর্থতা দেখিয়েছে। জুলাইয়ের অভ্যুত্থানের পরবর্তীতে এই সরকার এসে জুলাই যোদ্ধাদেরকে নিরাপত্তা সাপোর্ট দিতে পারতেছে না। এই সরকারের যত উপদেষ্টা আছে এই প্রত্যেকটা হলো হারামজাদা, হারামখোর। আমরা কি পাবো সেই সাহসী হাদি ভাইকে, যিনি সবসময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে চড়াও ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক, আমরা গভীরভাবে শোকাহত। আমরা অনেক দুঃখ ভারাক্রান্তে জর্জরিত যে আমাদের কাছ থেকে শরীফ ওসমান হাদি ভাই এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় ছিলেন। তার মৃত্যুর কথা সোশ্যাল মিডিয়াতে জানাজানি হয়। আসলে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। বিশ্বাসই করতে পারতেছি না যে হাদি ভাই আমাদের মাঝে নাই। এত কষ্ট লাগতেছে। যেই হাদি ভাই জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা অনেক, তার ভূমিকা বিরল, তার ভূমিকা আমাদের শত্রু, বাংলাদেশের শত্রু দিল্লি, ভারতের আধিপত্যের উপরে তিনি অনেক জোরালোভাবে, কণ্ঠস্বরভাবে উনি কথা বলেন। উনি অনেক জোরালোভাবে, কণ্ঠস্বরভাবে কথা বলেন হাদি ভাই। সে আমাদের একজন সাহসী যোদ্ধা ভাইকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের কষ্ট। আমরা সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার ছোটোখাটো গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুক, আমিন। এবং হাদি ভাইকে শহীদ হিসাবে আল্লাহ তাআলা কবুল করুন। হাদি ভাইকে যারা হত্যা করেছে এদেরকে এই সরকার নিশ্চিহ্ন করতে পারেনি, তাদেরকে ধরতে পারেনি। কিভাবে দেশ থেকে বর্ডার ক্রস করে ভারতে চলে যায়। আমাদের এই সরকারের অনেক ব্যর্থতা। সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, কোনো বিচার পাই নাই। এই যে পাথর মেরে হত্যা করা হয়েছিল সোহাগ, তাকে কোনো বিচার পাইনি। এই সরকার কোনো বিপ্লবী সরকার না। এই সরকার অনেক ব্যর্থতা দেখিয়েছে। তার ব্যর্থতা এই সরকার দিয়ে কি হবে। জুলাইয়ের অভ্যুত্থানের পরবর্তীতে এই সরকার এসে জুলাই যোদ্ধাদেরকে নিরাপত্তা সাপোর্ট দিতে পারতেছে না। এই সরকার কোনো বিপ্লবী সরকার না। এই সরকারের যত উপদেষ্টা আছে এই প্রত্যেকটা হলো হারামজাদা, হারামখোর। তারা ইনিয়ে বিনিয়ে দিল্লির দাবেদারি করে, টাকা পয়সা খেয়ে দিল্লির দাবেদারি করে, ভারতের দাবেদারি করে। তারা বিপ্লবী সরকার নয়। আমরা বলতে চাই যে অতি দ্রুত, কিসের নির্বাচনের আগেই ভালো একটা সরকার গঠন করতে হবে আগে। এই সরকার কোনো বিপ্লবী সরকার নয়। অনেক আশা প্রত্যাশা নিয়ে এই সরকারকে বসিয়েছিলেন, কিন্তু শহীদদের বুকের উপরে দাঁড়িয়ে আবার জুলাই যোদ্ধাদেরকে হত্যা করা হইতেছে। খুনিদেরকে চিহ্নিত করা যাচ্ছে না, তারা দেশ থেকে পালিয়ে যায়। কিভাবে হয় এটা? এই সরকার চেঞ্জ করতে হবে আগে। এই সরকারের যেই উপদেষ্টা আছে প্রত্যেকটা উপদেষ্টাকে বাদ দিতে হবে। তারা কোনো আগ্রহ করতেছে না। আমরা কি আর পাবো হাদি ভাইকে? আমরা কি পাবো সেই সাহসী হাদি ভাইকে, যিনি সবসময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে চড়াও ছিলেন?
হাদি ভাই তার কথাগুলো মনে পড়ে যায়। উনি বলেছেন যে আমি আমার রবের কাছে, আল্লাহর কাছে এমন অবস্থায় যেতে চাই যে শহীদি মৃত্যু অবস্থায়। আল্লাহ তাআলা তার কথা কবুল করেছেন। তিনি শহীদিভাবে হাসতে হাসতে আল্লাহর দরবারে চলে গিয়েছেন। হাদি ভাইয়ের যেই আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, আমরা এগুলা ব্যর্থ হতে দেব না। উনি যেই ভারতের আধিপত্য এই বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য যেই লড়াই করেছিলেন, ইনকিলাব মঞ্চ মুখপাত্র হাদি ভাই, তার এই কাজ আমরা অব্যাহত রাখবো, আমরা চালিয়ে যাব। হাদি ভাই বলেছেন যে আমি যদি শহীদ হয়ে যাই, আমার সন্তানেরা করবে, আমার সন্তানেরা করবে। ভারতের যত এই দেশে বাংলার জমিনে যত কুকাম হয় সবগুলা নিশ্চিহ্ন করতে হবে। জুলাই যোদ্ধাদেরকে হত্যা করার জন্য অনেকভাবে পায়তারা করে, তারা অনেককে টার্গেট করেছে। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আসিফ, এদেরকে হত্যা করার জন্য অনেক পরিকল্পনা। আর এগুলাই সব করতেছে এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন বিতাড়িত সরকার, স্বৈরাচার সরকার, আওয়ামী লীগের হাসিনা সরকার। বর্ডার ক্রস করে তিনি ওপারে পাড়ি দিয়ে টাকা দিয়ে খুনি ভাড়া করে তারা জুলাই যোদ্ধাদেরকে হত্যা করার নির্মম একটা ষড়যন্ত্র তৈরি করেছে। জুলাই যোদ্ধাদেরকে মারার জন্য ষড়যন্ত্র তৈরি করেছে। ফিরিয়ে আনতে হবে। প্রয়োজনে আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করব, যে প্রত্যেকটা খুনিকে নিশ্চিহ্ন করা হোক এবং করে তাদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকরী হোক। ভারত যাতে আমাদের দেশ থেকে পালিয়েছে যে সমস্ত খুনিগুলা, এই সমস্ত খুনিগুলোকে যাতে ফেরত দেয়, হাসিনাকে যাতে ফেরত দেয়, হাদি ভাইকে যে হত্যা করেছে এই খুনিকে যাতে ভারত ফেরত দেয়। প্রয়োজনে আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করব, প্রত্যেকটা ইট তুলে নিয়ে আসবো ভারতের দূতাবাসের। খুনিদেরকে ফিরিয়ে দিতে হবে। আজকে হাদি ভাই কবরে সন্ত্রাসীরা জমিনের উপরে ঘোরাঘুরি করবে, খোলা আকাশে স্বাধীন মুক্ত ঘোরাঘুরি করবে, চলবে না। এই সরকার যদি ব্যর্থ হয়, তাদের ব্যর্থ নিয়ে পড়ে থাকুক, কিন্তু বাংলা জমিনের তৌহিদি জনতা, মুসলমান, এই সমস্ত শহীদদের খুনিদেরকে বের করে তাদেরকে হত্যা করা হবেই। এই খুনিদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, যতই তারা পলায়া থাকুক। সবাই আওয়াজ তুলুন, সবাই প্রতিবাদ জানান, ঢাকা শহরের রাজপথ ঘেরাও করুন। খুনি হত্যার বিচার করতে হবে, খুনিদের বিচার করতে হবে। না হলে বাংলাদেশ স্বাধীন হবে না। আমাদের ব্যর্থতা যে একের পর এক বাংলার জমিনের থেকে সাহসী সন্তানরা, যারাই একটু বিরল সাহস নিয়ে হকের কথা বলে, ভারতীয় আধিপত্যের কথা বলে, আধিপত্যের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। বাংলার দাবাল সন্তানদেরকে মেরে ফেলা হইতেছে। আমরা এটা সহ্য করব না। আমরা এর বিগ্র প্রতিবাদ জানাবো। একের পর এক মারা যাবে বাংলার সন্তানেরা, আর আমরা চায়ে চায়ে দেখব এক একটা হত্যাকাণ্ডের কে কেন্দ্র করে কয়েকদিন বিশাল মিটিং, প্রতিবাদ সব চলবে, এরপর কয়দিন বন্ধ হয়ে যাবে তা না। একটার পর একটা ইস্যু আসে, আবার কয়দিন চলে, আবার সব ঠান্ডা। না, এটা হবে না। এই যে আমরা ঠান্ডা হয়ে যাই, এটা একটা সমস্যা। যতক্ষণ পর্যন্ত কোনো হত্যাকারীর, যাকে হত্যা করা হয়েছে, এই খুনির বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা প্রতিবাদ করতে থাকবো, আমরা জানাতে থাকবো। আমরা কয়দিন শোডাউন দেই, কয়দিন মিছিল মিটিং করি, শেষ।
আবার সব ভুলে যাই। আমরা সবাই ভুলে যাই আমাদের শহীদদেরকে। এজন্য এই তন্ত্রমন্তর বিচার কার্যকরী দিয়ে এই বাংলাদেশে শহীদদের বিচার নিশ্চিত করা যাবে না। শহীদদেরকে যারা হত্যা করেছে এই সমস্ত খুনিদের বিচার কার্যকরী করা যাবে না এই সমস্ত তন্ত্রমন্ত্র ব্রিটিশ আইন দিয়ে। আইন প্রয়োজন হবে কোরআনের আইন দিয়ে এই হত্যাকাণ্ডর বিচার সংগঠিত করতে হবে। যে চোখ তুলে নিবে তারও চোখটা তুলে নাও। চোখের বদলে চোখ, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানোর বদলে জান। কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। এই সমস্ত হত্যাকাণ্ডতে দেখা যাইতেছে যে আসামিদেরকে ধরা হয়, কয়দিন জামাই আদর করা হয়, জেলের মধ্যে থাকে, আবার কোনো না কোনো ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায়। এই ব্রিটিশ আইন দিয়ে বিচার নিশ্চিত হবে না, তারা কোনো না কোনোভাবে বের হয়ে যায়। আজকে হত্যাকারীরা হত্যা করে পার পেয়ে যেতেছে বলেই হত্যার প্রভাব বাড়তে আছে দিনে দিনে। এই জন্য কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, কোরআন দিয়ে বিচার করতে হবে। যে হত্যা করবে তারও হত্যা নিশ্চিত করতে হবে। তাহলে দেখবেন যে কোনো বাংলাদেশ বিরোধী, দেশ বিরোধী, কোনো আওয়ামী ফ্যাসিবাদী, ভারতীয় কোনো দালালরা আর সাহস পাবে না হত্যা করার জন্য। এই জন্য ব্রিটিশ আইন দিয়ে কখনো সম্ভব না। কোরআনের আইন বাস্তবায়ন করুন। আমরা চাই হাদি ভাইয়ের এই হত্যাকাণ্ডের যে খুনি, এই খুনিকে ধরে বাইতুল মুকাররমের গেটের সামনে লাখ লাখ জনতার ভিড়ে, তৌহিদি জনতার ভিড়ে, যাকে এই খুনিকে কোরআনের আইন অনুযায়ী হত্যা নিশ্চিত করা যায়, আমরা সেই আশা প্রত্যাশা করতেছি বাংলাদেশের যারা বিচারক মণ্ডলী আছে তাদের কাছে। আমরা অনেক দুঃখ ভারাক্রান্তে, ভীষণ খারাপ লাগতেছে হাদি ভাইয়ের জন্য। যে এরকম একজন সাহসী ভাই আর কি আমরা পাবো? এরকম কি হাদি আর ঘরে ঘরে পাবো? জানি না। আল্লাহ তাআলা হাদি ভাইকে মাফ করে দেন। আল্লাহ তাআলা হাদি ভাইকে শহীদ হিসেবে আল্লাহ তাআলা হাদি ভাইকে শহীদ হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।